হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফাইবার ব্রিফ। সো আপনারা অনেকেই জানেন ফাইবার ব্রিফ সম্পর্কে, এবং যারা একদমই নতুন তারা হয়তো জানেন না। সো আপনারা যদি ইউটিউবে সার্চ করেন অনেক ভিডিও পাবেন। আমার চ্যানেলে অলরেডি ব্রিফ নিয়ে আমি কথা বলেছি যে ফাইবার ব্রিফ কী। সো এই ভিডিওটি আমি ইন্ড স্ক্রিনে, অর্থাৎ ভিডিও শেষে স্ক্রিনে আমরা এটা দিয়ে দিব, এবং অবশ্যই আমি কমেন্টে এটা পিন করে দিব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর প্রথমত হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা কি দেখব। আমরা একটা ফাইবার ব্রিফ দেখব, এবং ফাইবার ব্রিফটা কি এবং ফাইবার ব্রিফে আসলে কি থাকে। সো এখানে আমরা সব বিষয়গুলো দেখব, এবং আমি দুদিন আগে ব্রিফটা পেয়েছিলাম অ্যান্ড আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি কাজটা পাবো। কারণ আপনারা যারা লিড জেনারেশনের কাজ করে থাকেন মার্কেট প্লেসে, সো এই ব্রিফটা দেখার পর আপনারাও আমার মনে হয় খুবই এক্সাইটেড থাকবেন যে এই ধরনের কাজ আপনিও করতে পারবেন। ডেফিনেটলি আপনিও করতে পারবেন। সো আমরা রিকোয়ারমেন্টস দেখব, তারপর আমি আপনাদের বায়ারের সাথে আমার যে কনভারসেশন হয়েছিল সেই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। লাইভ আপনারা দেখতে পাবেন যে বায়ারের সাথে আমি কি কনভারসেশন ছিল। আর বিষয়টা আসলে আলটিমেটলি আমরা অর্ডারে কনভার্ট করতে পারিনি। এর একটা কারণটা হচ্ছে যে বায়ারের সাথে বাজেট নিয়ে আমার যে নেগোসিয়েশন ছিল এটা আসলে খুব বেশি ভালো ছিল না। কারণটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওর মাঝে আপনারা বুঝতে পারবেন যে আসলে কী কারণ। সো অনেকেই আপনারা কোশ্চেন করে থাকেন যে ভাইয়া আমি কেন ব্রিফ পাই না। সো আপনারা ব্রিফ আপনারা পাবেন, অবশ্যই পাবেন। সো আপনারা যখন ফাইবারে কাজ শুরু করবেন এবং লেভেল পাবেন মোটামুটি, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের ব্রিফ নোটিফিকেশন চলে আসছে। ওকে, সো কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি। আমরা এইখানে যে নামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়ারের নেম। সো তারপর এখানে বাজেট আছে, এটা ফ্লেক্সিবল ডেলিভারি, বা এখানে লেখা আছে জুলাই 27 তারিখ। সার্ভিসটা হচ্ছে লিড জেনারেশন সার্ভিস। অ্যান্ড এখানে বলা আছে যে বায়ার সম্পর্কে এখানে বলা আছে যে হাই দেয়ার, আই এম এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি অ্যান্ড লুকিং টু এক্সপ্যান্ড মাই লিড জেনারেশন। সো বর্তমানে যারা লিড জেনারেশনের কাজ করছেন আপনারা জানেন যে অধিকাংশই যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সির হয়ে কাজ করে তারাই আসলে এই ধরনের লিডগুলো বর্তমানে নিচ্ছে। এটা আমি আরও অনেক ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছি। সো আর এটা ফ্রম হচ্ছে ইউনাইটেড কিংডম, আর ইন্ডাস্ট্রি এখানে আদার্স দিয়েছে। ওকে, আর নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, এটাই হচ্ছে আমাদের মেন রিকোয়ারমেন্টসটা। ওকে, সো আমরা রিকোয়ারমেন্টসটা একটু দেখে আসি। আর এই রিকোয়ারমেন্টসটা আপনারা অবশ্যই স্যাম্পল আকারে কিন্তু আপনারা নিজেরা চাইলে ট্রাই করে দেখতে পারেন যারা লিড জেনারেশনে কাজ করতে চাচ্ছেন বেসিক্যালি। সো এই প্রত্যেকটা স্যাম্পলই কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। সো একটা বাইরের কাজ আলটিমেটলি অর্ডার আসতে পারে না পারে, বাট যে কাজটা আপনার কাছে আসে রিকোয়ারমেন্টসটা নিয়ে আপনি পরবর্তীতে ট্রাই করবেন যে কাজটা আসলে আপনি করতে পারবেন কি না। এটা আসলে এই লিড বের করাটা কতটা টাফ, এটা আপনি যখন কাজটা করবেন তখন বুঝতে পারবেন যে কত সময় আপনার দিতে হচ্ছে। সো এটা সম্পর্কে আপনি যখন এইভাবে কাজগুলো করবেন, প্র্যাকটিস করবেন, আপনার কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স হবে এবং আপনি জানতে পারবেন। সো আমরা এখন সরাসরি ডেসক্রিপশনটা দেখে আসি। হাই দেয়ার, I will need someone to do a list on Excel with the following for lead generation. বেসিক্যালি বায়ার একটা চাচ্ছে একটা এক্সেল একটা ফাইল দরকার যেখানে তার লিড জেনারেশনের সব কিছু থাকবে। ফর ই কমার্স ব্র্যান্ডস, অর্থাৎ ই কমার্সের লিডগুলো তার দরকার। দ্যাট গেট বিটুইন 300 to 3000 ভিজিটার্স এ ডে। সো এটা হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্টস। ওকে, আর এইখানে কী কী লিডগুলো দরকার, ওয়েবসাইট দরকার, নেম দরকার। নেম বলতে হচ্ছে যে ওয়েবসাইট ওনার, সিও, ডিরেক্টর যারা থাকে তাদের নেম। পার্সোনাল ইমেল, এখানে একটা বিষয় বলছে যে পার্সোনাল ইমেল। তো এখানে পার্সোনাল বলতে হচ্ছে আমরা বিজনেস ইমেলটাকে ধরবো। কারণটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের ব্র্যান্ডসের সবাই বিজনেস ইমেলটাই ব্যবহার করে থাকে। তারপর হচ্ছে ডু দে রান ফেসবুক অ্যাডস, অর্থাৎ ফেসবুকে তারা আসলে বিজ্ঞাপন দিচ্ছে কিনা, ইয়েস অর নো। যদি থাকে সেটাও আপনারা কাউন্ট করে দিতে পারবেন এবং অ্যাড চেক করতে হবে। তারপরে ইনস্টাগ্রাম হ্যান্ডেল, অর্থাৎ ইনস্টাগ্রাম প্রোফাইল তাদেরকে দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে সব কিছু আমরা এখানে কিন্তু ইজি আছে, মানে যারা লিড জেনারেশনে কাজ করি আমরা মোটামুটি বুঝতে পারবো বিষয়টা। ই কমার্সে ব্র্যান্ডস বের করতে হবে, এটা খুবই ইজি ব্যাপার। প্রবলেমটা হচ্ছে এইখানে যে নাম্বারটা বলছে 300 থেকে 3000 ভিজিটার্স এ ডে, অর্থাৎ যে কোম্পানি যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে পার ডে 300 থেকে 3000-এর মধ্যে আসলে তাদের ভিজিটর থাকতে হবে অ্যাটলিস্ট। এটা হচ্ছে কন্ডিশন। তো এইটা চেক করাটা আমাদের কাছে একটু ঝামেলার। ওকে, এটা চেক করাটা একটু ঝামেলার, কিন্তু আলটিমেটলি ঝামেলা না। আমরা এটাকে যেটা করতে পারি, আমরা এটা মান্থলি হিসাব করব। ওকে, বায়ারকে আমরা বলবো যে আমরা পার ডে না, আমরা মান্থলি হিসাব করে দিব আর কি। সো মান্থলি হিসাব করে আপনি দিতে পারেন, যেহেতু বায়ার এখানে বলছে 300 আর 3000, তো আপনি দুইটা যোগ করে আপনি ভাগ করে দিবেন, তাহলে ডিভাইডেড যেটা হবে আর কি। তো ওইটা হচ্ছে আপনি বলবেন যে মান্থলি এত, তো মান্থলি 2000 ধরতে পারি আমরা এখানে। ওকে, মান্থলি 2000 থাকবে
একটা ওয়েবসাইটে। সো এটা কিন্তু চেক করা যাবে, ওকে। এবং এই রিকোয়ারমেন্টসটা আপনার কাছে নিউ, অনেকের কাছে হতে পারে, বা অনেকেই আপনারা যারা কাজ করেন তারা এটা হয়তো বাইরের কাছ থেকে এমন রিকোয়ারমেন্টস পেতে পারেন, বাট অনেকেরই কাছে এটা নিউ। সো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে ওয়েবসাইটের ভিজিটর কীভাবে চেক করতে হয়। ওকে, সো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি যে আসলে আলটিমেটলি বায়ারের সাথে আমাদের যে কনভারসেশনটা ছিল। অলরাইট, সো আমি এখন আছি বায়ারের ইনবক্সে, আপনারা দেখতেই পাচ্ছেন তার নেম। আমি টেক্সট করেছিলাম, হাই লেট মি নো টার্গেটেড লোকেশন অ্যান্ড নিশ ইফ হ্যাভ, হাউ মেনি লিস্ট ডু ইউ নিড নাও। সো বায়ারে কোনো রিপ্লাই করেনি, বাট বায়ার যখন আবার দেখি অনলাইনে আসছে তখন আমি আবার একটা টেক্সট করি, হাই দেয়ার, আই ক্যান অ্যাসিস্ট ইউ উইথ ই কমার্স ব্র্যান্ড লিড জেনারেশন, আই ক্যান গেট ইউ, যেগুলো আমি দিতে পারবো সেগুলো এখানে বলেছে। সো এরপরে বায়ার এখানে রিপ্লাই করে এবং বলে যে ই কমার্স নিশ। এরপর সে আবার সে বিষয়টা মেনশন করে যে 300 থেকে 3000 ভিজিটর ডেইলি এমন সাইটগুলো তো দরকার এবং হ্যান্ডফুল লিডস দরকার, ভালো লিডস তাকে দিতে হবে। 500-র জন্য আমি কত চার্জ করব, ওকে। সো আমি এখানে বলেছিলাম যে তুমি ইনস্টেড অফ ডেইলি তুমি যদি মান্থলি বিষয়টা কাউন্ট করো তাহলে আমাদের জন্য ভালো হয়, কারণ ডেইলি ফাইন্ড করাটা একটু টাফ ব্যাপার। সো আমি একে বলেছিলাম যে $125 500 লিডের জন্য আমি 25 করে চার্জ করেছি। সো বিষয়টা আপনারাও একটু জাজ করবেন যে আসলে এটা অনেক বেশি ছিল কিনা, ওকে। কারণ যেহেতু আমাদেরকে প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু আসলে ই কমার্স থাকলেই হবে না, আমাদের ভিজিটর কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। সো এইটা আমাদেরকে প্রথম চেক করতে হবে যে ওয়েবসাইটে মান্থলি ভিজিটর কত। এটা যদি আমরা ফেল করি তাহলে আমাদের লিডটা বাদ যাবে। এরপর তো আরও অনেক ক্রাইটেরিয়া আছে আমাদেরকে, যদি আমরা টপ ডিসিশন মেকার যদি না পাই, তাদের ইমেল যদি না পাই, ইমেল যদি ভেরিফাই না থাকে, সো এইসব বিষয়গুলো থাকলে কিন্তু আমাদের অনেক ঝামেলা আছে এখানে। দ্যাটস ওয়াই আমি 125 চার্জ করেছিলাম। সো আমার প্রাইসটা নাকি তার কাছে অনেক হাই। সো আসলে সে দুঃখিত। এখন আমি বললাম যে তোমার বাজেটটা কত আমাকে বলো, সে বলছে যে হাফ, অর্থাৎ আমি যে $125 চার্জ করেছি হাফ, তো হাফ হয় হচ্ছে আপনার $62 সামথিং। তো আমি ওটাকে বললাম যে 65-এ ডিল করো আমরা এটা। সো ও বলছে ঠিক আছে, 500 ক্লায়েন্টের জন্য ইয়েস। এরপর তো আমার আর কোনো কথা থাকে না, যেহেতু 65 আমরা ডিল করতে যাচ্ছি। সো আই ওয়াজ রিয়েলি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড যে আমরা কাজটা পেতে যাচ্ছি। লোকেশন হচ্ছে ইউকে, টার্গেটের লোকেশনে ঠিক আছে। সো আমি তারপর একটা কাস্টম অফার কিন্তু এখানে পাঠিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু এখানে আমি মেনশন করেছি। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি টাইম নিয়েছিলাম 15 ডেজ 500 লিড বের করব। আরেকটা বিষয় হচ্ছে যে অফারটা আমি উইথড্রন করে নিয়েছি। কেন করে নিয়েছি আপনি একটু পরে আপনারা বুঝতে পারবেন। সো এখানে আমি একটা টেক্সট করেছিলাম যে আমি একটা অফার পাঠিয়েছি, তুমি এটা অ্যাকসেপ্ট করো। সো এর কিছুক্ষণ পর বাইরে এসে টেক্সট করে, ওকে ইফ ইট ইজ 50 পাউন্ডস লাইক উই অ্যাগ্রিস। মানে সে 65, এটা হচ্ছে ডলার ইউএসডি, আর এইখানে সে মেনশন করেছে যে পাউন্ড। সো আপনারা যদি 50 পাউন্ডসকে যদি কনভার্ট করেন ইউএসডিতে, অ্যারাউন্ড 60-র মতো চলে আসবে আর কি, মানে 60 ইউএসডি হবে আর কি, মানে $60 হবে। সো আমি বলেছি যে 50 পাউন্ডস কামস উইথ 60 ইউএসডি হুইচ ইউ ওয়ান্ট আই আন্ডারস্ট্যান্ড, বাট ইফ ইউ অ্যাগ্রিস টু 65 লেটস ডিল, আদারওয়াইজ সরি। মানে সে যেভাবে আমাকে ট্রিট করতেছে আমি ঠিক ওইভাবেই তার সাথে কমিউনিকেশন করতেছি। আমি বলতেছি ঠিক আছে, 50 পাউন্ডসে $60 আসে, আমি এটা বুঝতে পেরেছি তুমি এটা চাচ্ছ, বাট আমরা এই কাজটা করতে পারি, যদি রাজি থাকো তাহলে আমরা 65-এ আসলে ডিলটা করব, আদারওয়াইজ আমি দুঃখিত এটা করতে পারবো না, ওকে। সো এরপরে বায়ার আর কোনো রিপ্লাই করে নাই, ওকে। আর আমি তখনই বুঝতে পেরেছি যে আসলে তার এই কাজের ভিতরেও অনেক কিছু ঝামেলা আছে, প্লাস সে অনেক মানে সস্তা কাজ চাচ্ছে এবং 500 লিড আমাকে দিতে হবে। আলটিমেটলি এই ধরনের কাজ নিয়ে আমি পূর্বেও অনেক সাফার করেছি, অনেকে এই ধরনের বায়ার থাকে, ওকে। এবং সব বায়ার না, কিছু কিছু বায়ার আছে যখন আপনি এইভাবে কথাবার্তা বলবেন, হ্যাঁ, তখন আপনি বুঝতে পারবেন যে এই বায়ারটা আসলে কেমন, এর কাছ থেকে আপনি কিভাবে নিতে পারবেন, ওকে। আমরা যেমন মার্কেটে গিয়ে যেভাবে দরাদর করি আর কি। সো আর যদি কাজের যদি ধরন অনেক ঝামেলা হয় এবং কাজের প্রেশারটা যদি বেশি থাকে, বায়ারের যদি আপনার ডলারটা কম থাকে, তো সেক্ষেত্রে আলটিমেটলি আমার সেফ জোনটাই হচ্ছে তার সাথে কাজ না করা, ওকে। কাজ ফাইবারে থাকলে কাজ করতে পারবো। সো একটা 65-এর একটা অর্ডার নিয়ে পরবর্তীতে আবার আমাকে এটা কষ্ট করে ক্যান্সেল করতে হবে, এটা আমি কখনোই চাচ্ছি না, কারণ আলটিমেটলি প্রবলেমটা আমারই হবে, অর্থাৎ আমরা যারা সেলার আমাদেরই হবে। সো পরবর্তীতে আমি সরাসরি আমি অফারটি উইথড্র করে নিয়েছি যখন সে রিপ্লাই করে নাই। এই ধরনের অনেক বায়ার আপনারা পাবেন, এই ধরনের অনেক কাজ আপনারা পাবেন, ওকে। সো কাজ পেলেই যে ঝাঁপায় পড়বেন কাজ করার জন্য, হ্যাঁ, ডলার ইনকাম করতেই হবে, বিষয়টা এমন না। কারণটা হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টে আপনি যেভাবে নার্সিং করবেন, আপনার প্রোফাইলটা সেইভাবে কিন্তু বিল্ড আপ হবে, আপনি সেইভাবে কিন্তু বায়ার ধরতে পারবেন,
ওকে, উল্টাপাল্টা বায়ার ধরে কাজ নিয়ে কাজ করতে না পারা, তারপরে অর্ডার ক্যান্সেল হওয়া, তারপরে 3 মাস বসে থাকবেন, কোনো অর্ডার পাবেন না। এটাই হচ্ছে মনে করেন বর্তমানকার সবথেকে বড় একটা প্রবলেম। আরও অনেক কিছু কারণ আছে। সো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। সো আমি আমার ইন থেকে আপনাদেরকে ট্রাই করলাম যে আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করার জন্য। সো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে বাকিরাও উপকৃত হতে পারে। সো এটা ছিল আমাদের ফাইবার ব্রিফ, বাইরের সাথে কমিউনিকেশন, প্রজেক্ট রিকোয়ারমেন্টস। আমি ট্রাই করেছি আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য। সো আমরা এখন সরাসরি দেখব যে আসলে আমি যেটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, যে একটা ওয়েবসাইটে কিভাবে আপনারা মান্থলি চেক করবেন কত ভিজিটর থাকে। সো আমি এখন আছি shopify.com, এদের মেন যে ওয়েবসাইটটা। সো আমরা যদি জানতে চাই যে এই ওয়েবসাইটে আসলে মান্থলি কেমন ভিজিটর আসে, তাহলে কিন্তু আমরা জানতে পারবো। তো শপিফাই সম্পর্কে আপনারা অনেকেই জানেন। বর্তমান শপিফাই নিয়ে আপনারা চাইলে ফ্রিল্যান্সিংয়ে কাজ শুরু করতে পারেন। এর উপরে আপনার কিন্তু অনেক প্রচুর কাজ আছে। সো একটা এক্সটেনশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে। সো আমি যদি এর উপরে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, সো এইখানে কিন্তু আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন। আপনার বাউন্স রেট দেখতে পাচ্ছেন, তারপরে পেজেস পার ভিজিট এবং মান্থলি ভিজিটস। এখানে মান্থলি যে ভিজিটর যে আসে এটা কিন্তু দেখতে পাচ্ছেন 55.10 মিলিয়ন। ওকে, প্রচুর ভিজিটর কিন্তু এখানে আসে, এবং সবথেকে বেশি ভিজিটর আসে কোথা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এই সকল কান্ট্রি থেকে আসলে শপিফাইতে প্রচুর ভিজিটর আসে। আর এই যে টুলসটা ব্যবহার আমি করছি এটা হচ্ছে সিমিলার ওয়েভ। সিমিলার ওয়েভ আপনারা ক্রোম এক্সটেনশন যখন সার্চ করবেন তখন কিন্তু আপনারা এই এক্সটেনশনটা পেয়ে যাবেন, আর এটা ইনস্টল করলেই কিন্তু আপনারা এখানে এই বিষয়গুলো জানতে পারবেন, দেখতে পারবেন। আর এটা যদি আমরা ফাইবারে যদি এখন ক্লিক করি, সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফাইবারে এখানে ক্লিক করেছি। সো ফাইবারে হচ্ছে গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 541, কান্ট্রি র্যাঙ্ক দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি র্যাঙ্ক, এবং মান্থলি যে ভিজিটর আসে আপনারা দেখতে পাচ্ছেন 58.80 মিলিয়ন। সবথেকে বেশি যে ব্যবহৃত হয় যে কান্ট্রিগুলোতে আপনারা এখানে নিজেরাই দেখতে পাবেন। প্রথমত আছে ইউনাইটেড স্টেটস, এখানে হচ্ছে ম্যাক্সিমাম বায়ার। ওকে, তারপরে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, মানে টপ রেটেড যে ফ্রিল্যান্সিং কান্ট্রিগুলো। সো এই কান্ট্রিগুলো থেকে আমাদের ফ্রিল্যান্সাররা বেশি কাজ করে থাকে এবং সবথেকে বেশি ভিজিটর, এবং লাস্ট যেটা দেখতে পাচ্ছি ইউনাইটেড কিংডম। ওকে, সো মোটামুটি এই দুইটা থেকে আপনার বেশি বায়ার। আর এই যে তিনটা দেখতে পাচ্ছেন এই তিনটা হচ্ছে সেলার, মানে এখানে সবাই কাজ করার জন্য বসে আছে। এই টুলসটা আপনারা ব্যবহার করে আমার মনে হয় এই ধরনের কাজগুলো করতে পারবেন এবং উপকৃত হবেন। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে, অর্থাৎ আপনারা যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।